গুলু নামের এক লোক কিষান ছিল। সে কৃষি কাজ করত। তার বাড়িতে ফার্নিচার, টিভি সব কিছুই ছিল। তার কোনো কিছুর অভাব ছিল না। সে কৃষি কাজ করে সব কিছু করেছে। সে সবসময় একটি দুঃখ করত যে তার একটি বউয়ের অভাব ছিল, কারণ তাকে নিজেই রান্না করে খেতে হয়। বউ থাকলে বউ রান্না করত আর সে কৃষিকাজ করত, আর তাকে তার বউ বাড়ি এলে খেতে। এই হলো তার স্বপ্ন। তার স্বপ্নের ব্যাপারে একদিন মন থেকে বলছে, আর এক পরী সেই দিক দিয়ে যাচ্ছিল। পরীটি তখন তার মনের সব কথা শোনে, আর পরীটি বলে, এবারে চলো আমার সাথে, আমি তোমার বউ খুঁজে দিচ্ছি। তারপর পরী তার সঙ্গে যায়, আর পরী বলে যে তুমি আমাকে বিয়ে করবে। তখন কিষান বলছে যে পরী, তুমি কি বলছো? তুমি তো এত সুন্দর, তোমাকে বিয়ে করা তো আমার ভাগ্যের ব্যাপার। পরীর সাথে তখন কিষানের বিয়ে হয়ে যায়, আর সে কৃষিকাজ করে না। পরী এক জাদু করে তাকে এক নতুন বাড়ি গিফট করে, আর সেই বাড়িতে গিয়ে তারা থাকে। একদিন তারা জঙ্গলে ঘুরতে বেরিয়েছে। সেই জঙ্গলে এক শাকচুন্নি তাদের সামনে চলে আসে আর কিষানকে খেতে চায়, কিন্তু পরী এমন এক জাদু করে যে শাকচুন্নিকে পুড়িয়ে মারে, কিন্তু শাকচুন্নিটি তবুও মরে না। তারপর পরী এক জাদু করে নিজের রূপ চেঞ্জ করে নেয়। পরী নিজের রূপ চেঞ্জ করে আরও দেখতে সুন্দরী পরী হয়ে যায়। তারপর কিষানকে সরিয়ে রাখে আর শাকচুন্নির সাথে একটা হেস্তনেস্ত করে উপায় বের করে যে, শাকচুন্নি, তুমি আমার কিষানের পিছু কিভাবে ছাড়বে? কি চাও তুমি? পরী তখন আরও একটি জাদু করে শাকচুন্নির গলা কেটে ফেলল। গলা কেটে ফেলতে যাবেই কি শাকচুন্নি পরীর পালকে আগুন লেগে যায়। তখন শাকচুন্নি খুব জোরে জোরে হাসতে থাকে। পরী উল্টো দিকে ঘুরে, কিন্তু আগুনটি জাদুর ছলে লাগিয়েছিল যাতে শাকচুন্নিকে পুড়িয়ে মারতে পারে। তারপর পরী জাদুর ছলে শাকচুন্নির জন্য একটি গরম আয়রন আর একটি নেকলেস নিয়ে এসে শাকচুন্নিকে দেয়। সেইটি ছুঁতে ছুঁতেই শাকচুন্নি ধ্বংস হয়ে যায়। তারপর পরী কিষানের সাথে একসাথে সুখে শান্তিতে সংসার করে। তারপর তারা বাড়ি চলে যায়। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে গল্পে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।